মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসছি একটা লম্বা জায়গার উপরে 2 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আমরা মাত্র ব্যবহার করছি 4 শতক জমি, ওনার জমি আছে 5.5 শতক। পৌরসভার নিয়ম অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলার পরে আমরা মাত্র 4 শতক জমি ব্যবহার করছি, 1700 স্কোয়ার ফিট। তো আমি এই ছোট জায়গার উপরে চমৎকার একটি ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে। তাদের কল্যাণে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা কিন্তু ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো 5 তলা, 7 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা বাড়ি ডিজাইন করি, কখনো মসজিদ মাদ্রাসা ডিজাইন করি, কখনো আমরা বহুতল বাড়ি ডিজাইন করি, কখনো মার্কেটে ডিজাইন করি, কখনো হসপিটালে ডিজাইন করি। এটা ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে এই ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সিও তুফাইল আহমেদ সাকিব আমার ছেলে, উনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে যান আমাদের ক্লায়েন্টের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য এবং তাদের স্বপ্নের গল্প শোনার জন্য। তো বর্তমানে সে মালয়েশিয়াতে অবস্থান করছে, 9 তারিখ পর্যন্ত মালয়েশিয়াতে অবস্থান করবে। তো এই সময়ের মধ্যে আপনারা যারা দেখা করতে চান তার সঙ্গে, তো আমাদের যে নিচের নাম্বার আছে সাকিবের, সেই নাম্বার সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে আপনারা দেখা করতে পারেন। দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে আর্কিটেকচার ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচার ড্রয়িংটা আমরা দেখি। আর্কিটেকচার ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা পুরা জায়গাটা পার্কিং জোন রাখা হয়েছে, মাঝ বরাবর সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, গার্ড শেড রাখা হয়েছে। এখানে এটা হচ্ছে এন্ট্রেন্স। তো এখানে কমন টয়লেট রাখা আছে। আমি মধ্যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে 2 ইউনিট সাজানো হয়েছে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুটো ভাগ করছে। যদি ইউনিট এতে যায় 808 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা রুম আছে, ড্রয়িং রুম। এখানে একটা আলাদা ডাইনিং রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা কিচেন রাখা আছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে এবং এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই তাহলে এই দরজায় ঢোকার পরে এখানে একটা রুম আছে, বেডরুম, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এটা একটা লবি রাখা হয়েছে এখানে আলো বাতাস আসার জন্য, এটা একটা কিচেন, এখানে কমন টয়লেট রাখা হচ্ছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানেও একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এটা 7 তলা বাড়ি, এখানে 50 ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। অনেক সময় পাইলিং নাও লাগতে পারে, আবার কম বেশি হইতে পারে। তো এখন 50 ফিটের জন্য পাইলিংয়ের জন্য আমার প্রথমে 8 লক্ষ টাকা প্রতি কাঠাতে খরচ হবে। সেই হিসাবে যদি আমি 2.5 কাঠা জমি ধরি তাহলে 20 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তারপরে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত খরচ। এটা হচ্ছে আপনার 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, তাতে 20 লক্ষ টাকা লাগবে গ্রেড বিম পর্যন্ত। তারপরে কাস্টিং বিম কলাম, ছাদ প্রতি তলার শুধু ফ্রেম স্ট্রাকচার করতে খরচ হবে 700 টাকা স্কোয়ার ফিট। সেই হিসেবে প্রতি তলার জন্য খরচ হবে 12 লক্ষ টাকা। আর সেক্ষেত্রে 80 থেকে 84 লক্ষ টাকা হইলে পারে এরকম একটা 7 তলা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে। আর এই বাড়িটা যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই সব সহ, ফাউন্ডেশন, পাইলিং, কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা খরচ হবে। সেই হিসাবে আমার টোটাল খরচ হবে 3 কোটি টাকা। 4 শতক জমিতে 2 ইউনিট 7 তলা বাড়িটা তৈরি করতে আমার খরচ হবে 3 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।